আসসালামু আলাইকুম। আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আজকে আপনাদের দেখাবো যে পাওয়ার পয়েন্টে কীভাবে এমন আকর্ষণীয়ভাবে প্রেজেন্টেশন বানানো যায়। আমরা প্রথমে কন্ট্রোল এম বাটন প্রেস করে নিউ স্লাইড নিয়ে নিয়েছি, তারপরে লেআউটে যাওয়া ব্ল্যাঙ্ক করে নিছি। এখন আমরা যাব ডিজাইনে যাওয়ার পর ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যাব, তারপরে পিকচারে যাওয়া ফাইলে যাব। ফাইলে ক্লিক করে যে নুসরাত নামের এই লোগোটা নিব, তারপরে ইনসার্টে ক্লিক করব। ক্লিক করে যেহেতু আপনাদের আমি নতুন করে দেখাবো, এই জন্য আমি এইটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমরা যাব হোমে। হোমে যাওয়ার পর একটা টেক্সট বক্স আনবো, তারপরে এখানে ডাব্লু লিখে দিব। ডাব্লুটা কালো হওয়ার কারণে দেখা যাচ্ছে না, এজন্য আমরা এটা ব্লু করে হলুদ করে দেব। তারপরে এই ফন্টটা বড় করে দেব। তারপরে আমরা ফন্টে যাব, ফন্টে যাওয়ার পর আরিয়ান ব্ল্যাক দিব। তারপরে টেক্সট বক্সটা ছোট করে দেব। ছোট করে দেওয়া হয়ে গেছে। এখন আমরা এইটাকে একটু সরিয়ে দিব, মাঝখানে আনবো। এখন আমরা লাইন আনবো। শিফটে ক্লিক করে আমরা লাইনটা দিব। আমাদের লাইনটা দেওয়া হয়ে গেছে। এখন আমরা লাইনটা আর একটু বড় করে নেব। বড় করা হয়ে গেছে। এইখানে যেহেতু কালো কালার আছে, তাহলে এটা কালো কালার দিলে দেখা যাবে না, এই জন্য আমরা ফরম্যাটে যাইয়া হলুদ কালার দিয়ে দিলাম। হলুদ কালারটাও ভালো লাগে না, এই জন্য আমরা চেঞ্জ করে দিলাম ফোনটা। সাদা কালার দিলাম। তারপরে আবার শেপ আউটলাইনে যেয়ে ওর পেজে এক করে দিলাম। এইটা আমার পজিশন মতো বসিয়ে দিব। তারপরে হোমে যাব, এই গোল বৃত্ত আকারে এইটা নিব। তারপরে শিট বাটন চেপে ধরে এইটা একটু বড় করে নিব। হয়ে গেছে। এখন এটা একটু ছোট করে দিলাম। তারপরে ফরম্যাটে যে শেপ ফিলে এটাকে সাদা করে দিব, আর শেপ আউটলাইনকে নো করে দিব। তারপরে এইটা এখানে, এইটা আরেকটু কাজ আছে, এখানে আগে বসাইনি। তারপরে এইটা শেপ ইফেক্টে যাব, এখানে যে এইটাকে একটু ইয়ে করে দেব।
পজিশন মতো আমি বসিয়ে নিলাম। হয়ে গেছে। এখন আমরা এটাকে গ্রুপ করে দেব। কন্ট্রোল এ, তারপরে কন্ট্রোল জি, এই যে গ্রুপ হয়ে গেছে। এখন আমরা কন্ট্রোল সি দিয়া কপি করে নিব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। আমরা এখানে ওয়েলকাম লিখব। ওয়েলকাম লিখতে যতগুলো লাগবে আমি ততগুলোই নিয়ে নিব। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এক, আমরা এটাকে আমার পজিশন মতো বসিয়ে দিব। আমরা এটা ছোট বড় করে নিব, তাহলে দেখতে আরো আকর্ষণীয় লাগবে। পুবানি ব্যাংক না, আমাদের আরেকটা প্রয়োজন, এই জন্য আমি আরেকটা নিয়ে নিলাম। হয়ে গেছে। এখন আমরা কন্ট্রোল এম বাটন প্রেস করে সবগুলো গ্রুপ করে, কন্ট্রোল এ আর কন্ট্রোল জে বাটন প্রেস করে আমরা গ্রুপ করে নেব। কন্ট্রোল এ দিয়া সবগুলো আগে সিলেক্ট করে নেব, তারপরে কন্ট্রোল জে বাটন প্রেস করে গ্রুপ করে নেব। তারপর আমার পজিশন মতো আমি বসিয়ে দিলাম। এখন আমি ফন্টটা একটু চেঞ্জ করে দেব। এখন আমরা ফন্ট কালারটা চেঞ্জ করে দেব। দেখতেই পাচ্ছেন
আমার ফন্টটা একটু সরে গেছিল, এজন্য আমি ঠিক করে নিলাম। কালারটা প্রায় চেঞ্জ করা হয়ে গেছে। ঠিক আছে, ওইটা হলুদ কালার এর মধ্যে নাই, এই জন্য ওই একটা হলুদ কালার রাখলাম। এরপরে আমরা যাব অ্যানিমেশনে। অ্যানিমেশনে যাওয়ার পরে ফ্লাই ইনে ক্লিক করব, তারপরে ইফেক্টে যাওয়ার পরে ফ্রম টপ দিয়ে দেব। অ্যাড অ্যানিমেশনে যাইয়া আমরা দিয়ে দিলাম, আপনারা তো সবাই দেখতে পারলেন। এখন ট্রানজ্যাকশনে যাইয়া আমরা কতক্ষণ দেখব এটা সিলেক্ট করব। আমি 2 মিনিট দেখব, আর মাউস অন ক্লিক এটা থেকে চিহ্নটা সরিয়ে দিব। এরপরে আমরা একটু ফুল স্ক্রিনে দেখব। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।